আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা হয় মহান রব্বুল আলামিনের। আজকে আমি বলতে চাচ্ছি নামাজ। মানুষকে নামাজ কিভাবে পরিপূর্ণতা আনবে, মানুষের নামাজ কিভাবে মানুষের সুন্দরতা আসবে, মানুষ কিভাবে নামাজের মাধ্যমে সুন্দর রোজগার করবে, নামাজের মাধ্যমে কিভাবে মানুষ ভালোবাসবে, এগুলো বিষয়ে আলাপ করতেছে। নামাজ সুন্দর করতে হলে প্রথমে আপনাকে দরকার আপনার গোসল। সুন্দর করে গোসল করতে হবে, সহিশুদ্ধভাবে গোসল করতে হবে। আর এই গোসল যদি সহিশুদ্ধভাবে না হয় তাহলে তাহলে আপনি নামাজ ঠিকমতো হবে না। নামাজের প্রথমত নফলের ফরজ তিনটি আদায় করতে হবে। প্রথম তিনটি ফরজ হচ্ছে যে প্রথমে কুলি করতে হবে, সুন্দর রূপে কুলি করতে হবে। তারপরে নাকে পানি দিতে হবে, নাকের ভিতরে যে ময়লা আবর্জনা যা আছে এগুলো পরিষ্কার করতে সুন্দর করে পরিষ্কার করে নাকে পানি দিতে হবে। তারপর সমস্ত শরীর সুন্দরভাবে ধৌত করতে হবে। বর্তমান জামানায় যে ছেলেমেয়েরা যেভাবে গোসল করে, এভাবে গোসল আমার মনে হয় যে কতজনের গোসল হয় না। গোসল করার সময় মানুষ উলঙ্গ বেহাপনা খরচ তরফ করে গোসল করে, গোসলের পরিপূর্ণতা আসে না। আর গোসল যদি ঠিকমতো না হয় তাহলে নামাজ হবে না। তাই আমি বলতে চাচ্ছি, প্রিয় ভাই বন্ধুরা, আপনারা যদি নামাজের পরিপূর্ণতা এবং শুদ্ধতা নিয়ে আসতে চান তাহলে অবশ্যই আপনাকে গোসল পরিপূর্ণতা শুদ্ধতা থাকতে হবে। গোসল এমন একটা জিনিস যে এই গোসল যদি শুদ্ধতা না আসে আপনার নামাজের শুদ্ধতা আসবে না, আপনার নামাজের পরিপূর্ণতা আসবে না। তাই গোসল যেগুলো নিয়ম, এগুলো নিয়ম মেনে গোসল করতে হবে। আর এই নিয়মের বাইরে গোসল করলে আপনার নামাজ হবে না। গোসল না হলে নামাজ হবে না। নামাজ না হলে কিভাবে আপনি আপনার তৃপ্তি পাবেন? তাই আমি বলতে চাচ্ছি অবশ্যই আপনাকে সহিষ্ণুভাবে গোসল করতে হবে ইনশাআল্লাহ।